আপনি কি বারবার প্রেমের মানুষকে খুব ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেছেন তাকে খুবই ভালোবাসেন, কিন্তু দেখুন আপনার কিন্তু সন্দেহ চূড়ান্ত লেভেলে তার প্রতি, কোনো কারণ ছাড়াই আপনার মনে হয় যে ও আমাকে ঠকাচ্ছে, না চাইতেও মাথায় আপনার চলে আসছে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। এই ঘটনাগুলো কি আপনার সঙ্গে কোনো দিনও ঘটেছিল? নিজে একটু ভাবুন এবং নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে তাহলে এটা শুধুই কিন্তু আপনার মাইন্ডের কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নয়, শুধুমাত্র মাইন্ডের প্রবলেম নয়, এটা হতে পারে আপনার পার্সোনাল বার্থ চার্টে একটা গভীর একটা গেম বা একটা খেলা। আজকে আমরা জানবো এই সন্দেহের পেছনে আসল দায়ী কোন গ্রহ, বৃহস্পতি না কেতু। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। যে সমস্ত ব্যক্তিরা রিলেশনশিপের মধ্যে অলরেডি আছেন এবং যারা যারা এই সমস্ত সন্দেহের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, যাদের সম্পর্ক সন্দেহর কারণে তলানিতে চলে গিয়েছে, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে যাবেন এবং অবশ্যই কিন্তু মন দিয়ে ভিডিওগুলোকে বুঝবেন। শুধু ভিডিও শুনলে হবে না, ভিডিওটাকে কিন্তু বোঝারও ব্যাপার আছে। দেখুন, প্রথমেই একটা জায়গায় আমরা চলে আসি, প্রেমের সন্দেহ এটা মানসিক সমস্যা না জ্যোতিষীয় সমস্যা। প্রথমেই একটা বড় সত্য জানুন। দেখুন, এখানে যে প্রেমের সন্দেহটা মানসিক না জ্যোতিষীয় সেটা বলতে গেলে প্রথমেই আসবে প্রেমের সন্দেহ সব সময় ক্যারেক্টার প্রবলেম কিন্তু নয়। অনেক সময় এটা হয় পাস্ট লাইফ ট্রমা, অ্যাটাচমেন্ট স্টাইল এবং অ্যাস্ট্রোলজি কম্বিনেশন। এই তিনটের কারণে কিন্তু এই একটা সন্দেহ রিলেশনশিপে কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। সাইকোলজি বলে যাদের ইনসিকিউরিটি অ্যাটাচমেন্ট থাকে তাদের কিন্তু বেশি সন্দেহ হয়। অ্যাস্ট্রোলজি আবার বলে 7th হাউস লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 নম্বর ঘর যেটা পড়ছে ওটা হচ্ছে সম্পর্ক এবং বিবাহের ঘর, ওই ঘরটা। এবং গ্রহদের মধ্যে চন্দ্র ভীষণ ইম্পর্টেন্ট, ভেনাস অর্থাৎ শুক্র এবং রাহু কেতু অ্যাক্সিস, অর্থাৎ রাহু কেতু যে ঘরগুলোতে আপনার বসে আছে সেই ঘরগুলো সংলগ্ন যে জায়গাগুলো আছে সেইটাকে এখানে কিন্তু বলা হচ্ছে। এইগুলো যদি ডিস্টার্ব থাকে তাহলে মানুষ নিজের অজান্তেই সন্দেহপ্রবণ হয়ে উঠবে, এটা কিন্তু মনে রাখবেন প্রধান। এবং আরও একটা জায়গা না বললেই নয়, লগ্ন এবং লগ্নপতি, এটাকেও কিন্তু আনতে হবে, কারণ লগ্ন মানে আপনি নিজে, আপনারা জানেন, আর লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে মেন। দেখুন, যে দুটো গ্রহের কথা আমি প্রথমে বলেছিলাম, বৃহস্পতি, দেখুন বৃহস্পতি মানে কি, বৃহস্পতি হচ্ছে ট্রাস্টনেস অর্থাৎ কি বিশ্বাসের গ্রহ। বৃহস্পতি মানে একটা ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস, একটা নৈতিকতা, একটা জ্ঞান, একটা পজিটিভ থিঙ্কিং। বৃহস্পতির এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা, শুধু উইজডম, কেরিয়ার, গ্রোথ, এক্সপেনশন এগুলোই নয়। যখন দেখুন কারুর জীবনে বৃহস্পতি গ্রহ স্ট্রং থাকে, আপনারা হরোস্কোপ খুলে দেখে নেবেন, বৃহস্পতি খুব স্ট্রং আপনি দেখবেন, তাহলে তাদের যে পার্টনার হবে তারা তার পার্টনারকে কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে। আপনি লক্ষ্য করে দেখবেন কোন রকমের সন্দেহের জায়গাই থাকে না। যদি কোনোভাবে বৃহস্পতি আপনার খুব স্ট্রং হয় পার্টনারের ওপর, আপনার কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট থাকবে, অন্ধের মতো বিশ্বাস করবেন, ভালো পার্টনারও পাবেন। মহিলাদের জন্য তো বৃহস্পতি অলমোস্ট স্বামী ভাগ্য নির্ধারণ করে, তো বৃহস্পতি যদি ভালো হয় এরা কিন্তু কোনোদিন সন্দেহ করবে না তাদের পার্টনারকে। এটা পুরুষদের ক্ষেত্রে হলেও অবশ্য হবে, মহিলাদের ক্ষেত্রে বেশি হবে। এছাড়াও বৃহস্পতি স্ট্রং থাকার জন্য তাদের রিলেশনশিপটা স্টেবল হবে। বৃহস্পতি স্ট্রং থাকার অর্থই হচ্ছে কি সম্পর্কের জায়গাটাকে মজবুত করে দেয় এবং সেখানে সন্দেহ অতি অবশ্যই কিন্তু কম হবে। বিশ্বাস থাকলে সন্দেহের তো কোনো ব্যাপার নেই, কিন্তু সমস্যা তখনই আসবে বৃহস্পতি যদি দুর্বল হয়। বৃহস্পতি কীভাবে দুর্বল হতে পারে? অবশ্যই কিন্তু একটা আপনারা নিজেরাই জানেন, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি অনেক দুর্বল হয়, সেটা আপনারা জানেন, আমি এখানে বলবো না। রত্নের ভিডিওটা আমি অনেকবার বলেছি, এটা অন্য কোনো ভিডিও করে দেবো। বৃহস্পতি নর্মালি কীভাবে লগ্ন অনুযায়ী দুর্বল হতে পারে, কিন্তু এখানে কিছু যোগের কথা আমি বলে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। যে যোগগুলো বলবো এই যোগগুলো যদি আপনার জন্মছকে কোনোভাবে উপস্থিত থাকে, কথাটা ভালো করে বুঝবেন,
যদি এই যোগগুলো আপনার জন্মছকে কোনোভাবে উপস্থিত থাকে, অবশ্যই আপনি কিন্তু সম্পর্ক নিয়ে আজ থেকেই সচেতন হয়ে যান। যোগগুলো কি কি? প্রথম হচ্ছে কি বৃহস্পতি রাহু, খুব কমন যোগ, অর্থাৎ গুরুচণ্ডাল যোগ হিসেবে যেটাকে আপনারা চেনেন। 1, 2 হচ্ছে কি বৃহস্পতি কেতু। অনেকে মনে করে বৃহস্পতি কেতু, অনেকে গণেশা যোগ বলে। দেখুন, সেটা গণেশা যোগ অন্য ক্ষেত্রে আপনাকে ফল দিতে পারে, কিন্তু কখনোই প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে না। এটা হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে কি বৃহস্পতি যদি বক্রী অবস্থায় থাকে। দেখুন, বক্রগতি বা বক্র কথাটা বলিনি, বক্রী অর্থাৎ রেট্রোগ্রেড যদি আপনার পার্সোনাল বার্থ চার্টে থাকে, এগুলো কিন্তু কোনো গোচরের কানেকশান হচ্ছে না, পার্সোনাল বার্থ চার্টের কথা আমি বলছি। যদি থাকে, যদি কোনোভাবে বৃহস্পতি 1 থেকে 5 ডিগ্রির ভেতর জন্মকালীন হরোস্কোপে অবস্থান করে, এইটা যদি বৃহস্পতি কোনোভাবে মকর রাশিতে থাকে, এই কয়েকটা জায়গা আমি বলে দিলাম, যদি আপনার জন্মছকে থাকে, অবশ্যই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সাবধান হতেই হবে, এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, আলোচনাটা আবার এগোবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করবেন। বুকিং মাস্ট, বুকিং করে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পাবেন। কোনো সামান্য আলোচনা না, অবশ্যই কিন্তু ডিটেল আলোচনা পাবেন, এবং অবশ্যই 100% সিকিউরিটিও মেনটেন করে পাবেন। আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ আছেন যারা আমাদের কাছে অনলাইনেই কনসালটেশন করছেন, এমন নয় তারা আমাদের কাছে এসে জন্মছক দেখাচ্ছেন, তারা অনলাইনে বসে ফেসিলিটি পাচ্ছেন। তাই আপনিও যদি মনে করেন কনসালটেশন করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কোশ্চেনগুলোকে লিখে পাঠাবেন, একদিন সময় দেবেন, ওভার দ্য ফোন আমরাই কিন্তু ফোন আপনার সুবিধা মতো একটা টাইম অ্যাডজাস্ট করে ফোন করে আপনার সঙ্গে ডিটেলেই কিন্তু কথা বলে নেব। আচ্ছা, দেখুন, যদি বৃহস্পতি কোনোভাবে দুর্বল হয়ে যায়, যেগুলো যোগগুলোর কথা বললাম, তাহলেই কিন্তু ট্রাস্ট ইস্যু শুরু হয়ে যাবে। আপনি অকারণে আপনার পার্টনারকে সন্দেহ করবেন, ওভার থিঙ্কিং করবেন, যেটা চিন্তা করার আপনার কথা নয়। আপনার প্রতিনিয়ত মনে হবে যে কোনো কিছু একটা সে তো লুকোচ্ছে। দ্বিতীয় হচ্ছে কি, যে গ্রহটার কথা এটাও বৃহস্পতির পর বললাম, সেটা হলো কেতু। খুব ইম্পর্টেন্ট, বুঝবেন ভালো করে। সন্দেহ বিচ্ছেদের প্রধান কারক গ্রহ হচ্ছে কেতু। দেখুন, আসল ভিলেন কিন্তু বৃহস্পতি হয় না। বৃহস্পতি যদি দুর্বল হয়, বা বৃহস্পতি যদি পীড়িত হয়, বৃহস্পতি যদি কোনোভাবে উইক হয়, সম্পর্কের ভিতটাকে নড়বড়ে করে দেয়, কিন্তু সম্পর্ক যে কেটে দেবে সেই রকম কিন্তু বৃহস্পতি সরাসরি করে না, সেটা করে কিন্তু কেতু। আসুন জানা যাক কীভাবে করে। দেখুন, কেতু মানে কি আপনারা জানেন, কাঁচি, অর্থাৎ ডিট্যাচমেন্ট, একটা কনফিউশন, একটা ইলিউশন, একটা পাস্ট লাইফ কার্মা। দেখুন, কেতু যদি কোনোভাবে আপনার পার্সোনাল বার্থ চার্টে প্রেমের ঘরের সঙ্গে যুক্ত হয়, ভালো করে বুঝবেন, লগ্নকে 1 নম্বর ঘর ধরুন, ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লক ওয়াইজ ভালো করে দেখুন 5 নম্বর ঘর কোনটা পড়ছে। যদি কেতু কোনোভাবে 5 নম্বর ঘর এবং 6 নম্বর ছেড়ে 7 নম্বর ঘরে, 5 থেকে 7-এর ঘরে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, ওই 5 নম্বর এবং 7 নম্বর ঘরে কখনো কোনোভাবে কেতুর অবস্থান হয়েছে কিনা, এটা ফার্স্ট দেখুন। সেটা কেতু যেভাবেই থাক, আপনার জানার অত ডিটেল দরকার নেই, এইটুকু শুধু দেখুন। এবং অবশ্যই কিন্তু এটাও দেখবেন, পঞ্চম পতির সঙ্গে সপ্তম পতির সঙ্গে কেতু কোনোভাবে অবস্থান করছে কিনা। আপনি মনে রাখবেন একটা কথা এখানে আপনাকে বলা দরকার, অনেকে নবাংশ দেখতে চলে যায়, অনেকে দশা অন্তর্দশা দেখছে, অনেকে ত্রিপতাকা চক্র দেখে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে বর্ষফলের সময়, এবং অনেকে আবার নবতারা চক্র খুলে দেখে। আমি আপনাকে একটা কথা বলবো, এত জটিল না করে সিম্পলভাবে দেখুন, জন্মছকে লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ কোনোভাবে পঞ্চম এবং সপ্তম ঘরে কেতু বসে আছে কিনা, এবং পঞ্চম পতি এবং সপ্তম পতির সঙ্গে কোনোভাবে কেতু কানেক্টেড হয়েছে কিনা, এবং পঞ্চম পতি সপ্তম পতি কোনোভাবে কেতুর নক্ষত্রে বসে আছে কিনা, এই কটা কানেকশান সবার আগে কিন্তু দেখুন।
যদি দেখেন এই কানেকশানের ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনি পড়ে গেলেন, আপনি দেখবেন আপনি আপনার পার্টনারকে পুরোপুরি বিশ্বাস করতে পারবেন না। কখনো কখনো সম্পর্ক এদিক ওদিক হয়, সেটা আলাদা কথা, কিন্তু আপনি তো কোনো সময় বিশ্বাস করতে পারছেন না। সব কিছুতেই একটা ডাউট তৈরি হচ্ছে আপনার। হঠাৎ করে একটা ইমোশনাল ডিসকানেক্ট হচ্ছে যে ও আমাকে ভালোবাসে তো, এই প্রশ্ন বারংবার আসবে, কারণ কেতু মাইন্ডের মধ্যে একটা স্মোক তৈরি করে দেয়, রিয়েলিটি না বুঝেই ইলিউশন তৈরি করে দেয়। এইবার আসল প্রশ্ন, সন্দেহের জন্য কে দায়ী বেশি এবং কি হয় দেখুন। যদি বৃহস্পতি দুর্বল হয়, ট্রাস্ট ইস্যু কমবে কিন্তু সম্পর্ক ভাঙবে না। যদি কেতু স্ট্রং হয় এবং অ্যাফ্লিক্টেড হয় যেরকম বললাম, তাহলে কিন্তু আপনার ডাউট বাড়তে থাকবে। দেখুন ফাইনাল ট্রুথটা কি, বৃহস্পতি ট্রাস্ট তৈরি করে অর্থাৎ বৃহস্পতি বিশ্বাসটা তৈরি করে, কেতু সেই ট্রাস্ট অর্থাৎ বিশ্বাসটাকে কিন্তু ভেঙে দেয়। আর এই দুই গ্রহ যখন কনফ্লিক্ট করতে থাকে তখন রিলেশনশিপ অ্যাবসলিউটলি হেল করে দেয়। ভালোভাবে কথাটা বুঝবেন। এবং ব্রেকআপ তো অবধারিত, সন্দেহ থাকলে সম্পর্ক টেকে না, ন্যাচারালি অ্যাজ এ রেজাল্ট আপনার রিলেশনটা ব্রেক করে যায়। এবং ভয়ঙ্কর কম্বিনেশন কিছু আমি আরও বলে দিচ্ছি, যদি জন্মছকে উপস্থিত থাকে অবশ্যই আজ থেকে সতর্ক হন। আগে যেগুলো বললাম সেগুলোও মাথায় রাখুন। এবং আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন, আমি ছোট ছোট করে লিখেছি মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। অবশ্যই সপ্তম ঘরে কেতু এবং দুর্বল বৃহস্পতি অবস্থান করছে, বা কোনোভাবে সপ্তম ঘরের সঙ্গে কেতু এবং দুর্বল বৃহস্পতির কানেকশান হয়েছে, সেটা দৃষ্টিগত দিক থেকে হোক, একসঙ্গে কেতু বৃহস্পতি বসে থাকলে হোক, তাহলে কি হবে, কনস্ট্যান্ট সন্দেহ করতে 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 রিলেশনশিপ ব্রেক করে যাবে। যদি চন্দ্র কেতু কোনো ঘরে থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন মেন্টাল ইনস্টেবিলিটি এটা ভীষণভাবে কিন্তু ক্রিয়েট করে দেয়। মেন্টাল ইনস্টেবিলিটি হলে সম্পর্ক কিন্তু অনেক ক্ষেত্রে ফিকে হয়ে যায়। সেটা আপনার ক্ষেত্রেই যে সর্বক্ষেত্রে হবে তা নয়, আপনার পার্টনারের আপনার প্রতিও কিন্তু আসতে পারে, এটাও কিন্তু একটা কম্বিনেশন। শুক্র কেতু যদি একসঙ্গে থাকে, ভালোবাসার যে জীবন অর্থাৎ লাভ লাইফ সম্পূর্ণভাবে কিন্তু কনফিউশনে ঢুকিয়ে দেয়। যে কোনো ছোট ছোট ব্যাপারে সন্দেহ, যে সন্দেহগুলো আপনি নিজেও জানেন না যে কেন আপনাকে করা হচ্ছে, আপনার পার্টনার কেন করছে। এরকম তো আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে কোনো জায়গায় ফোন করে জিজ্ঞেস করছে কোথায় আছো, সে একটা রিপ্লাই দিচ্ছে, এদিকে পার্টনার বিশ্বাস করছে না, তো কোনো মানে নেই জিনিসটা। এবং বৃহস্পতি যদি কোনোভাবে অষ্টম ঘরের সঙ্গে কানেক্টেড হয়, একটা অজানা ভয় তৈরি করবে এবং সম্পর্কটাকে অলমোস্ট কিন্তু ডিস্ট্রয় করে দেবে। আচ্ছা, সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা কি এখানে আমি বলবো, যেহেতু বৈজ্ঞানিকভাবেও আমরা কথা বলি। তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না, মাত্র মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। এই আমাদের চ্যানেলের মধ্যে ঢুকে অবশ্যই কিন্তু জয়েন বটনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারেন। কী কী পাবেন, মাসে নিজেদের সম্পর্কে যে কোনো একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ করে আমরা জানিয়ে দেবো ডেট টাইম প্লেস দিলে। এবং অবশ্যই করে আপনি মনে রাখবেন, যে কোনো গুরুত্বপূর্ণ পূজা পাঠ তিথি নক্ষত্র সবই কিন্তু আমরা প্রোভাইড করে থাকি, সেখান থেকেও আপনারা পাবেন। এবং এছাড়াও আমি অন্তত এটা মনে করি যে অ্যাটলিস্ট আপনাদের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার বেসিসেও আমাদেরকে জানালে আমরা তার বেসিসেও কিন্তু ভিডিও প্রোভাইড করে থাকি, সেখান থেকেও কিন্তু ফেসিলিটি পাবেন। যারা কনসালটেশন করাতে পারছেন না তারা অবশ্যই কিন্তু মাত্র মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিন। এবং যারা মনে করেন অ্যাস্ট্রোলজারদের আপনাদের ফ্যামিলির সঙ্গে জুড়ে রাখবেন, অনেকেই আছে ফ্যামিলি অ্যাস্ট্রোলজার চায়, তারা আমাদের সঙ্গে 59 টাকায় জয়েন করে নিতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনার নিজের সম্পর্কে আমাদের কাছে করে উত্তর জেনে যেতে পারেন। হ্যাঁ, দেখুন সায়েন্স বলে ডোপামাইন হরমোন ইমব্যালেন্স, ওভার থিঙ্কিং ব্রেন এবং ফিয়ার অফ অ্যাট্রাকশন। দেখুন অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি রিফ্লেক্স করে আপনার ব্রেনের প্যাটার্নকে। এবার চন্দ্র মানে কি মাইন্ড অর্থাৎ মন, কেতু হচ্ছে কি ইলিউশন অর্থাৎ একটা ভ্রম, জুপিটার হচ্ছে কি সেখানে লজিক। যখন লজিক এমনি ফিকে হয়ে যায় তখন ইলিউশন কিন্তু আপনার অবশ্যই ফ্লো করতে থাকবে আপনার মধ্যে। এটা সব সময় কিন্তু মাথায় রেখে দেবেন। এবার আমি এখানে কিছু জিনিস আপনাদেরকে বলবো যে এই সিচুয়েশানে যারা পড়ে আছেন তারা কিভাবে এই জায়গা থেকে বেরোবেন, অর্থাৎ কিছু বাস্তবিক রেমিডি আমি আপনাকে বলবো। দেখুন এমনি বৃহস্পতি রেমিডি আপনারা তো অনেকেই এখন এফবি ইউটিউব থেকে দেখেই নেন, ইনস্টা থেকে দেখেই নিচ্ছেন,
যে বৃহস্পতিবার নিরামিষ খেতে বলা হচ্ছে, বৃহস্পতিবার কোনো মন্দিরে গিয়ে পুজো পাঠ করতে বলা হচ্ছে, আমার তাতে আপত্তি নেই, আপনি সেগুলো অবশ্যই করুন। কেতুর জন্য ধুলো পরিষ্কার করতে বলা হচ্ছে, করুন, কোনো জিনিসই ভুল নয়, কিন্তু তার সঙ্গেও আমার এই 5টা রুল একটু ফলো করার চেষ্টা করবেন। সর্বপ্রথম ভাবুন থট অর্থাৎ আপনার চিন্তা, তার সঙ্গে রিয়েলিটি অর্থাৎ বাস্তব। অবশ্যই কিন্তু বাস্তব আর রিয়েলিটি, তার সঙ্গে ভাবনা, ভাবনা আর বাস্তব, এই দুটোকে কিন্তু আলাদা করতে শিখুন। ব্যাপারটা কীরকম আমি বলি, আপনি মনে করবেন আপনি যা ভাবছেন সেটা কিন্তু সত্যি নাও হতে পারে। আপনি আপনার পার্টনারকে অবিশ্বাস করছেন, তো আপনার ভাবনাটাকে একবার অবিশ্বাস করে দেখুন। টেকনিকটা কীরকম, যখনই সন্দেহ আসবে আপনার মধ্যে নিজেকে প্রশ্ন করুন, এর প্রমাণটা কি আছে। আপনি তো আপনার পার্টনারের কথা ভাবছেন যে কি প্রমাণ আছে ও আমাকে ভালোবাসে, আপনি নিজেকে একটুখানি প্রশ্নটা করুন, এর প্রমাণটা কি, আমি কি এটা ধরে নিচ্ছি না নিজে চোখে দেখছি, আমার কাছে কোনো চাক্ষুষ প্রমাণ আছে। 80% ক্ষেত্রে আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন এটা শুধুমাত্র আপনার মনের গল্প। দ্বিতীয় হচ্ছে কি, ওভার থিঙ্কিং ব্রেক করার জন্য একটা রুল বানান। কীরকম রুল, সন্দেহ যখনই কারোর মধ্যে ঢোকে এটা ওভার থিঙ্কিং লুপের মধ্যে ঢুকে যায়। আপনি কীরকম হয়, আপনি একটা ডাউট করছেন, আপনার পার্টনার এতক্ষণ তো কথা হচ্ছে না, নিশ্চয়ই কোনো কারোর সঙ্গে আছে, ভাবলেন, যেই ভাবলেন ওখান থেকে আর একটা স্টেপ ফরওয়ার্ড হলেন, তাহলে কি তাদের মধ্যে কোনো, তারা কোথাও ঘুরতে গেছে, আবার ফরওয়ার্ড হলেন, তাহলে আমার কি তার মানে আমার পার্টনারের তার সঙ্গে কি কোনো সম্পর্ক আছে। ভাবুন লুপের মতো করে কিন্তু এটা ঢুকছে। এবার কি 5 মিনিটের একটা রুল, কি বলুন তো, 5 মিনিট আপনি চুপ করে ভাবুন, তারপর সম্পূর্ণ থেমে যান, আর ভাববেন না, অন্য জায়গায় অ্যাটেনশনটাকে শিফট করে দিন। যেমন কাজ করুন, গান শুনুন, এক্সারসাইজ করতে পারেন। এতে করলে কি হবে, এই যখনই আপনি 5 মিনিট পর অন্য কাজে শিফট করবেন নিজেকে, সঙ্গে সঙ্গে এই ব্রেন লুপটা কিন্তু ভেঙে যাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি, কমিউনিকেশান ক্লিয়ার করুন। কারণ সবচেয়ে বড় ভুল, ও কি ভাবছে আমি বুঝে গেছি, এরকম একটা মানসিকতা, এটা ডেঞ্জারাস এক কথায় বলতে গেলে। ইনস্টেড সরাসরি জিজ্ঞাসা করুন। দেখুন, আপনি সরাসরি আপনার পার্টনারকে জিজ্ঞাসা করুন। 1 নম্বর, কাম টোনে কথা বলুন। 70% সন্দেহ কমিউনিকেশানের অভাবেই ঘটে, এটা মনে রাখবেন। লক্ষ্য করুন, যে সমস্ত ব্যক্তিরা ঠিকভাবে কমিউনিকেট করতে পারে না, তাদেরই সম্পর্কে সবচেয়ে বেশি সমস্যা হয়, লক্ষ্য করে দেখুন। আচ্ছা, অবশ্যই কিন্তু নিজের প্রতি বিশ্বাস তৈরি করুন। অনেক সময় সন্দেহ আসে এইরকম একটা ভয় যে আমি যথেষ্ট ভালো না, এরকম একটা সন্দেহ থেকে সে আর আমার কাছে কেন থাকবে, আমার কথা কেন ভাববে না। নিজের 3টা ভালো দিক লিখুন ডেলি। আপনার যে 3টে ভালো দিক আছে প্রতিদিন লিখুন, প্রতিদিন নতুন করে খুঁজে বার করুন যে আপনার যে 3টে ভালো দিক। নিজের অ্যাচিভমেন্টগুলো মনে করুন, আপনি জীবনে কোথায় কোথায় সফলতা পেয়েছেন। সেটা হতে পারে আপনি যখন ক্লাস 10 পরীক্ষা দিয়েছিলেন 5টা সাবজেক্টে লেটার পেয়েছেন, সেটা হতে পারে কি আপনি কোনো রাস্তায় পাড়াতে ক্রিকেটের ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছিলেন, বা সেটা হতে পারে কি কোনো না কোনোভাবে আপনি জীবন একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছিলেন বা পেয়েছেন, সেটা হতে পারে কি। এবং দৈনন্দিন জীবনে ছোট ছোট প্রফেশনে যেখানে সাকসেসের জায়গাটা আছে, তো সেইগুলোকে একটু চিন্তা করার চেষ্টা করুন, তখনই কিন্তু কনফিডেন্স বাড়বে, সন্দেহ কমবে। দেখুন, 5 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ট্রিগারটাকে চিনে ফেলুন। কখন সন্দেহ বেশি হয়, রিপ্লাই দেরি হলে। আপনি আপনার পার্টনারকে মেসেজ করেছেন, 5 ঘন্টা পর রিপ্লাই করলো, ধরুন অনলাইনে আছে, হোয়াটসঅ্যাপে দেখতেই পাচ্ছেন অনলাইন, কিন্তু অনেকক্ষণ মানে আপনি পিং করছেন, কিন্তু আপনাকে কোনো রকমের রিপ্লাই সে দিচ্ছে না, ইভেন মেসেজটাকে খুলেও দেখছে না। এগুলোকে কিন্তু অবশ্যই লিখে রাখুন, তারপর নিজেকে বলুন এটা আমার ট্রিগার, সত্যি নয়। অর্থাৎ কি, অ্যাওয়ারনেস, সেখান থেকে কিন্তু কন্ট্রোল তৈরি হবে। জানবেন, সন্দেহ মানেই সম্পর্ক শেষ না, কিন্তু সন্দেহ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার সম্পর্ক ভাঙতে বাধ্য। আজকে এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন, যেগুলো বললাম। যদি সন্দেহ করেও থাকেন, আপনি যদি কাউকে খুব সন্দেহ করছেন, আপনার পার্টনারকে করুন, কিন্তু কন্ট্রোল করুন তার সঙ্গে ওখানে নিজেকে। যদি না করেন, আপনার সম্পর্ক কিছুদিনের মধ্যে বা কিছুদিন পর বা কিছু সময় পর অবশ্যই কিন্তু ভাঙবে। দেখুন, বিশ্বাসটা আসে কিন্তু একটা প্র্যাকটিস থেকে, কোনো ফিলিং থেকে বিশ্বাস কথাটা হয় না। ফিলিং হচ্ছে অনুভূতি,
বিশ্বাসটা হচ্ছে আপনার একটা ডেলি প্র্যাকটিস। এখানে আপনার পার্টনারের সঙ্গে আপনিও কীভাবে নিজেকে ডিল করছেন, কীভাবে নিজেকে তৈরি করছেন, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। মনে রাখবেন, সব সন্দেহ সত্যি হয় না, অনেক সময় এটা আপনার মনের খেলা হয়ে যায়, যা আপনার জন্মকুণ্ডলী থেকে তৈরি হয়ে ওখানে আসে। আমি এখানে একটা রুদ্রাক্ষের কথা বলে দিচ্ছি, আপনারা জানতে চাইছেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ, আমি এক্ষুনি এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন সেই রুদ্রাক্ষ ক্রয় করবেন, করতেই পারেন, কোনো রকমের সমস্যা সেখানে থাকবে না। অবশ্যই কিন্তু আপনারা ক্রয় করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন যে আপনি এটা ক্রয় করেছেন, তাহলে অবশ্য করে আমরা কিন্তু আপনাকে বলে দেবো সেই রুদ্রাক্ষ আপনি কীভাবে মেনটেন করবেন। হ্যাঁ, যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা আছে, যাদের ক্ষেত্রে রিলেশনশিপে প্রচুর প্রবলেম আছে, তারা অবশ্যই কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করে দেখতে পারেন। ভালো কোয়ালিটির, অনেকেই বলেছিল একটা ভালো কোয়ালিটির রুদ্রাক্ষের একটা প্রেসক্রিপশন করার জন্য বা একটা লিঙ্ক দেওয়ার জন্য, আমি ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। তাই আজই অর্ডার করুন লিঙ্কে ক্লিক করে। এবং যদি মনে করেন যে কিভাবে কি করবেন, অন্য জায়গা থেকে নেবেন, সেগুলোও নিতে পারেন, কিন্তু আমি একটা ভালো কোয়ালিটির গৌরীশঙ্কর রুদ্রাক্ষের লিঙ্ক নিচে দিয়ে দিলাম, সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন। অনেকগুলো লিঙ্ক থাকবে, যে লিঙ্ক আপনার পছন্দ হবে আপনি ক্লিক করে নিন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে যাবেন কীভাবে ওটা অপারেট করতে হবে এবং মেনটেন করবেন, ধারণ করবেন। হ্যাঁ, মনে রাখবেন যে অবশ্যই রিলেশনশিপের ক্ষেত্রে আগে নিজেকে বুঝতে হবে, তার হলেই কিন্তু আপনার সুন্দর সম্পর্কটি বহু বছর এবং সারা জীবনের জন্য থেকে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আপনার মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে যাবেন। নমস্কার।